কেন আপনি ব্যর্থ? আপনি একবারও কি নিজেকে প্রশ্ন করেছেন? আজ এই গল্পে সেটিই বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। চলুন, সময় নষ্ট না করে মূল গল্পে যাওয়া যাক। আজকের গল্পটা অন্যরকম, তাই সকলের মনোযোগ আকর্ষণ করছি। গল্পটা শুরু হয়েছিল এমন এক করিডোরে, যার শেষ দেখা যায় না। দুই পাশে সারি সারি দরজা, প্রতিটিতে লেখা আছে জীবনের এক একটা বছর। কিছু দরজা বন্ধ, কিছু আদো খোলা, কিন্তু আবার কাছে যেতেই মিলিয়ে যায়। মাথার উপরে বাতিগুলো ঝিমিয়ে জ্বলে, ওঠে আর নিভে, যেন তার দ্বিধাকে নিয়ে ঠাট্টা করছে। এমনই একজনের গল্প। তার বয়স ২৭, হাতে একটি কাগজ, কালি আর উদ্বেগের গন্ধমাখা। সে জানে সামনে কোথাও একটি অফিস আছে, আর সেই অফিসে একটি চেয়ার, কিন্তু সেই চেয়ারে ইতিমধ্যেই বসে আছে তারই সমবয়সী এক ম্যানেজার। যখন সে শুরুর পথ খুঁজছে, তখন অন্যরা পৌঁছে গেছে মাঝপথে। আধো খোলা দরজা, দরজাগুলোর ফাঁক দিয়ে সে দেখতে পায় এক বন্ধু চকচকে গাড়ি চালিয়ে যাচ্ছে শহরের ব্যস্ত রাস্তায়। আরেকজন মঞ্চে দাঁড়িয়ে হাজার মানুষের করতালি নিচ্ছে। কারো ডেস্কে ঝলমলে সার্টিফিকেট, কারো হাতে পাসপোর্ট আর বিদেশি বিশ্ববিদ্যালয়ের চিঠি। সে কেবলই দাঁড়িয়ে থাকে দরজার বাহিরে। দরজার ভেতরের হাসি তার কানে বাজে, কিন্তু সেই হাসি যেন দূরের অন্য গ্রহের শব্দ। তার মনে প্রশ্ন জাগে, আমার জীবনের চাবিটা কোথায়? কিন্তু কোনো উত্তর আসে না। কেবল করিডোরের দেওয়ালে টিকটিক করে বাজতে থাকা ঘড়িটার দিকে তাকায়। হঠাৎ সে নিজেকে এক অদ্ভুত আদালতে দেখতে পায়। কোনো বিচারক নেই, নেই কোনো আইনজীবী, কেবল এক লম্বা টেবিলের উপরে বসে আছে অন্যরা। কেউ বলল, তুমি তো সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়নি। আরেকজন হাসলো, তুমি এখনো কিছু করনি, তোমার লাইফ শেষ। তারা ফাইল উল্টাচ্ছে, যেন তার জীবন একটা রিপোর্ট কার্ড মাত্র। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপর নিজের ভিতরে এক অদ্ভুত কণ্ঠ শুনতে পায়, তোমার জীবনের মালিক তারা নয়, ঘড়িটা তোমার হাতে ধরো আর এগিয়ে যাও। সে করিডোরের দেওয়ালে হাত রাখে, দেওয়ালগুলো নড়তে শুরু করে। ভেতর থেকে বেরিয়ে আসে বই, স্কিল, অভিজ্ঞতার ইট পাথর। সে নিজের পথ নিজেই গড়তে শুরু করে। এখন ভরে ওঠা অভ্যাস, হাতের ফোনে চ্যাটিংয়ের বদলে প্রজেক্ট কোড করা অভ্যাস, বই পড়া, নোট নেওয়া, নতুন কিছু শেখা, এগুলো তার নতুন অস্ত্র। সে শিখে যায় শুধু পরিশ্রম করলেই হবে না, বুদ্ধি, দিক নির্দেশনা আর ধৈর্যও লাগবে। বছর পেরিয়ে যায়। করিডোরের শেষ প্রান্তে এসে সে দেখে একটা বিশাল দরজা। এবার তা তালাবদ্ধ নয়। দরজা খুলতেই আলো এসে চোখ ভরে দেয়। টেবিলের উপরে কোনো অন্যরা নেই, আছে কেবল তার নিজের প্রতিচ্ছবি। প্রতিচ্ছবি হেসে বলে, এবার বসো, এই চেয়ারটা তোমার। জীবন অপেক্ষা করে না। যে সময়ে চাবুক মারার কথা, সেই সময়ে যদি ঘুমাও, পরে কেবল আফসোসই বাকি থাকে। এখনই শুরু করো, যতবার পড়ে যাবে ততবার ওঠো, কারণ একদিন এই গল্প তুমিই লিখবে, নিজের বদলে যাওয়ার গল্প হিসেবে। নো দাই সেলফ, নিজেকে বদলাও, তাহলেই বদলে যাবে পৃথিবী। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ।